লাস্ট ইয়ারের Xiaomi ফ্ল্যাগশিপ ফোন Xiaomi 14 এটার মধ্যে ভরপুর স্পেক থাকতেছে। এটার মধ্যে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে Snapdragon 8 Gen 3। তার পাশাপাশি ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতেছে, যার প্রত্যেকটা লেন্সই 50 মেগাপিক্সেলের, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার পাশাপাশি 6.36 ইঞ্চির একটা LTPO AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে। স্পেক শুনে হয়তো বুঝতেই পারতেছেন যে এটা Xiaomi-র একটা লাখ টাকার ফোন, কিন্তু এটা যেহেতু লাস্ট ইয়ারের ফোন যার কারণে এটার প্রাইস এখন আর লাখ টাকা নাই। এটা যদি এখন আপনি ইউজড মার্কেট থেকে কিনতে চান তাহলে অ্যারাউন্ড 60,000 টাকার মতো পড়বে। তো এই 60,000 টাকা দিয়ে এই ফোনটা আপনি কিনবেন কিনা সেটাই জানাবো আজকের ভিডিওতে। এবং লাস্ট এক সপ্তাহেরও বেশি সময় ধরে আমি এটা আমার পার্সোনাল ডিভাইস হিসেবে ইউজ করতেছি। আমি আমার ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করব। আপনি যদি এই Xiaomi 14 অথবা যে কোনো ইউজড আইফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন গ্যাজেটম্যানের সাথে। গ্যাজেটম্যানের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে, তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পারচেজ করতে পারেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল দিয়ে দিব আমি ডেসক্রিপশন বক্সে। বাই দ্য ওয়ে, তাদের এই জায়গায় কিন্তু একটা অফার চলতেছে, যে অফারের মাধ্যমে কিন্তু আপনি একটা আইফোন 11 জিতে নিতে পারেন। সেটার ব্যাপারেও ডিটেইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। Xiaomi-র নাম শুনলে আমাদের মাথায় বাজেট ফোনের কথাই চিন্তা আসে, কিন্তু Xiaomi শুধুমাত্র বাজেট ফোনই না, তারা লাখ টাকার ফ্ল্যাগশিপ ফোনও বানায়। এই Xiaomi 14টা যদি আপনি হাতে নেন আপনি ফিল করতে পারবেন যে না, আপনি একটা দামি কিছু ধরছেন, এটা এতটাই প্রিমিয়াম ছিল। এর যে ফ্রেমটা রয়েছে সেটা একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং সামনে এবং পিছনে কিন্তু গ্লাস ইউজ করা হয়েছে, যেটার মধ্যে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। তাছাড়াও পাচ্ছেন এটার মধ্যে IP68 ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, যার কারণে কিন্তু পানির নিচে গিয়ে এটাকে ব্যবহার করতে পারবেন। কিন্তু যারা ইউজড হিসেবে কিনবেন তাদেরকে কোনো অবস্থাতে আমি বলবো না যে এই ফোনটা নিয়ে অ্যাটলিস্ট পানির নিচে যান। Xiaomi 14 এর সামনের দিকে আসলেই পাবেন 6.36 ইঞ্চির একটা LTPO OLED ডিসপ্লে, যেখানে 68 বিলিয়ন কালার সাপোর্টের পাশাপাশি HDR10+ এর সাপোর্ট পাচ্ছেন। আর অবশ্যই এই ডিসপ্লেতে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট পাচ্ছেন, আর এটার পিক ব্রাইটনেস 3000 নিটস, আর ডলবি ভিশনের সাপোর্ট তো থাকছেই। এই ডিসপ্লেটা একদমই ফ্ল্যাট একটা ডিসপ্লে, সামনে থেকে দেখলে কিছুটা আইফোনের মতো লাগতেছিল, বাট ডাইনামিক আইল্যান্ড না থাকায় এটা আইফোনের মতো লাগে না। এই ডিসপ্লের কোয়ালিটির কথা যদি বলি তাহলে ডিসপ্লের কোয়ালিটি ছিল একদমই টপ নচ লেভেলের। একটা ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লে যেরকম হওয়া উচিত এটা ডিসপ্লে ঠিক সেরকমই। এই ডিসপ্লের কোয়ালিটিতে কোনো অবস্থাতেই কম্প্রোমাইজ করা হয় না। আপনি যদি স্যামসাং এর ডিসপ্লেগুলো ইউজ করেন তাহলে এটার পাশাপাশি যদি আনেন তাহলে এটা একটু ফ্যাকাশে টাইপের লাগবে, মানে এটা একটু স্যাচুরেটেড কম। আপনি চাইলে কিন্তু সেটিংস থেকে একটু ভিভিড করে নিতে পারবেন, স্যাচুরেটেড করে নিতে পারবেন, কিন্তু তারপরেও কেন জানি মনে হচ্ছিল স্যামসাং এর ডিসপ্লেগুলো একটু বেশি কালারফুল, এটার মধ্যে কেন জানি একটু ফ্যাকাশে টাইপের মনে হচ্ছিল। তাছাড়া টাচ রেসপন্স নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাবেন না। এটা দিয়ে আমি ঘোরাধরা গেমিং করে দেখেছি যে গেমিংও খুবই ভালো একটা সাপোর্ট দেয়। এই ডিসপ্লেটার ঠিক নিচের দিকে থাকছে একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অবশ্যই একটা লাখ টাকার ফোনের মধ্যে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আমরা আশা করে থাকি, বাট অনেকেই অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিচ্ছে এখন, এবং ভিভোর কিছু ফোনেও দেখলাম যে দিচ্ছে। ম্যাক্সিমাম ফোনের মধ্যে এখন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়, যদিও কিনা আল্ট্রাসনিকটা অনেক বেশি ফাস্ট। কিন্তু আল্ট্রাসনিক হলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে কোনো প্রোটেক্টর লাগাইলেই কিন্তু সেটার মধ্যে আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজ করতে চায় না। সেই প্রবলেমগুলো কিন্তু এই অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে হয় না। এটা একটা সুবিধা বলতে পারেন, বাট এটা কিন্তু একটু ডিলে করে। আর এটা যে পজিশন সেটা অনেকটাই নিচে, এটা যদি আরেকটু উপরে হতো তাহলে খুব ইজিলি কিন্তু এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটার মধ্যে রিচ করা যেত, বাট এটার সাথে আপনি খুব ইজিলি ইউজ টু হয়ে যাবেন। লাস্ট ইয়ারের মার্কেট কাঁপানো ফ্ল্যাগশিপ SoC Snapdragon 8 Gen 3 কিন্তু এই ফোনটার মধ্যে থাকতেছে। কিন্তু অনেকেই আছেন যারা হচ্ছে Xiaomi-র HyperOS পছন্দ করেন না, কিংবা এর আগে Xiaomi-র যে MIUI এর দুর্নাম ছিল সেই কারণেই Xiaomi-কে অনেকেই পছন্দ করেন না এবং Xiaomi-র লাখ টাকার ফোনগুলো কিনতে চান না, যে এগুলো সফটওয়্যার বাজে হবে, প্রচুর পরিমাণের বাগ বাল্লুক থাকবে। বাট ফ্ল্যাগশিপ ফোনগুলো যদি আপনি ইউজ করেন Xiaomi-র তাহলে আপনি ফিল করতে পারবেন Xiaomi-র যে এন্ট্রি লেভেলের কিংবা বাজেট ফোনগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু এটা সফটওয়্যারের মধ্যে অনেকটা ডিফারেন্স দেখতে পাবেন। এবং এই ফ্ল্যাগশিপ ফোনগুলো আমার কাছে মনে হয় যে একটু ভালোভাবে তারা অপটিমাইজ করে। এখন পর্যন্ত এক সপ্তাহ ইউজ করে এটার মধ্যে আমি কোনো অবস্থাতেই ল্যাগ হ্যাং দেখি নাই। হ্যাঁ, টুকটাক বাগ আছে। রেডমির যে ফোনগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রচুর বাগ বাল্লুক থাকে, এরকম কোনো কিছু আমি এটার মধ্যে এখনো নোটিস করি নাই। কিন্তু একটা বিষয় আমার কাছে ভালো লাগে না, সেটা হচ্ছে এই ফোনটার মধ্যে মেজর আপডেট আসবে হচ্ছে 4 বছর, তার মানে 1 বছর অলরেডি চলে গেছে। এই ফোনটা Android 14 এ লঞ্চ করে, তার মানে হচ্ছে যদি 4 বছর গুনি তাহলে হচ্ছে Android 18 পর্যন্ত আপডেট পাওয়ার কথা। অন্যান্য ফোন কোম্পানি যে জায়গায় এখন 7 থেকে 8 বছর সফটওয়্যার আপডেট দিচ্ছে সেই জায়গায় Xiaomi-র এই 4 বছরটা কিন্তু অনেক কম হয়ে যায়। মিনিমাম 5 বছর সফটওয়্যার আপডেট দেওয়া দরকার ছিল। আর এটার মধ্যে স্টোরেজ টাইপ হিসেবে ইউজ করা হয়েছে UFS 4.0, যার কারণে কিন্তু Snapdragon 8 Gen 3 এর সাথে খুবই ভালোভাবে কোপ আপ করতে পারে এবং অনেক ভালো একটা পারফরমেন্স দেয়। আপনি যদি এই ডিভাইসটা কিনেন শুধুমাত্র গেমিং এর জন্য ডেডিকেটেডলি তাহলে আপনি অবশ্যই স্যাটিসফাইড হবেন, কারণ এটা দিয়ে খুবই ভালো লেভেলের গেমিং করা যায়। আর ভালো ব্যাপার হচ্ছে যে এটা দিয়ে আমি লং টাইম গেমিং করেও দেখলাম যে খুব একটা ওভারহিট হচ্ছিল না, যে জায়গায় স্যামসাং কিংবা আইফোনগুলো প্রচুর পরিমাণে ওভারহিট হয়ে যায়, স্যামসাং এবং আইফোনের ফ্ল্যাগশিপ ফোনগুলো ইউজ করার সুযোগ হয়েছে। তো সেই জায়গায় দেখা যাচ্ছিল যে এটা তুলনামূলকভাবে একটু কমই হিট হচ্ছিল। শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম যে এর ব্যাক সাইডে থাকা প্রত্যেকটা লেন্সই কিন্তু 50 মেগাপিক্সেলের, এবং এগুলোর ছবির কোয়ালিটির কথা যদি বলি তাহলে অসাধারণ ছিল। যদিও কিনা স্যামসাং এর মতো এত বেশি স্যাচুরেটেড কালার দেয় না, এটা কিছুটা গুগল পিক্সেলের মতো মানে ন্যাচারাল ছবি দেওয়ার ট্রাই করে, ম্যাক্সিমাম টাইমই ন্যাচারাল ছবি দেয়, যার কারণে হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আপনি এই স্যাম্পলগুলো দেখে একটু কমেন্ট করতে পারেন যে আপনার কাছে কেমন লাগতেছে। আমার কাছে পার্সোনালি ন্যাচারাল ছবিগুলো ভালো লাগে। যাদের একটু কালারফুল ছবি ভালো লাগে তারা চাইলে কিন্তু একটু কালার করে নিতে পারবেন, এবং র ছবি তোলার পরে কিন্তু আপনার মন মতো করে কিন্তু কালার করে ফেলতে পারবেন। তারপরেও অনেকেই আছেন যারা ভিভিড ফিল্টার ইউজ করতে চান, তাদের জন্য তো আইফোন রয়েছে। আর যদি মনে করেন যে না আপনার Xiaomi-র কালার সেন্স ভালো লাগতেছে না, তাহলে আপনি চাইলে কিন্তু স্যামসাংটা ট্রাই করতে পারেন। Xiaomi-র ছবি যে খারাপ আমি সেটা বলতেছি না। আর এটাতে থাকা 3.2x টেলিফোটো লেন্সটা দিয়ে আমি পোর্ট্রেট তুলে দেখেছি যে পোর্ট্রেটগুলোর এইচডিটা অনেক বেশি সুন্দর ছিল,
খুবই শার্প এবং ডিটেল ছবি দিতে পারে। এজ ডিটেক্ট কোনো অবস্থাতেই মিস করে না। দেখা যায় যে অনেক বেশি মুভমেন্টের মধ্যে ছবি তুললেও পোর্ট্রেট ছবিগুলো খুবই শার্প তুলতে পারে, যেটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এই যে বুকে ইফেক্টটা, সেটা দেখতে কিন্তু অনেক অনেক বেশি ন্যাচারাল। যারা ডেডিকেটেডলি পোর্ট্রেট ছবি তোলার জন্য একটা ফোন খুঁজতেছেন, তাদের জন্য আমার মনে হয় যে এটা একটা বেস্ট চয়েস হতে পারে। আপনার কাছে যদি জাস্ট Xiaomi কালারটা ভালো লাগে, তাহলে কিন্তু এই ফোনটা আপনি ট্রাই করতে পারেন। আর এর ফ্রন্টে থাকা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে খুব সুন্দর সেলফি তোলা যাচ্ছিল, কিন্তু যে প্রবলেমটা খুঁজে পেলাম, সব ধরনের বিউটিফিকেশন অফ করে দেওয়ার পরেও দেখলাম যে ফেসটাকে কেমন যেন একটু স্মুথ করে দিচ্ছে। ইভেন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে যখন ভিডিও কলে কথা বলবেন, তখনও কেমন যেন একটু সফট করে দেয়। খুব একটা বেশি সুবিধাজনক আমার কাছে মনে হয় না, বা কেমন জানি অনেক বেশি ন্যাচারাল। অনেকেই আছে যারা হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে রেগুলার কথা বলে থাকে, তাদের কাছে এটা উইয়ার্ড লাগতে পারে যে মানে নিজেকে এত খারাপ দেখাচ্ছে কেন। তো এই ফোনটা কিনলে আপনাকে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এটার ফ্রন্ট ক্যামেরার পিকচার কোয়ালিটি খারাপ যে আমি সেটা বলছি না, অনেক বেশি ন্যাচারাল ছবি তোলে, যার কারণে হয়তো অনেকের কাছে ভালো লাগবে না। এই Xiaomi 14 দিয়ে কিন্তু আপনি সর্বোচ্চ 8K 24 FPS এ HDR এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা হিউজ একটা জিনিস। কিন্তু ম্যাক্সিমাম মানুষজনই দেখা যাবে যে 4K তেই ভিডিও করবে। তো এটা দিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি, আপনি জাস্ট ভিডিও স্যাম্পলগুলো দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা থেকে কেমন ভিডিও আউটপুট পাওয়া যায়। এটা হচ্ছে Xiaomi 14 এর মুভি মোডের ভিডিও, যেটা আমরা আইফোনের মধ্যে সিনেম্যাটিক মোড কিংবা স্যামসাং এর মধ্যে হচ্ছে পোর্ট্রেট ভিডিও নামে চিনে থাকি। সেটা হচ্ছে এই Xiaomi এর মধ্যে এসে মুভি মোড হয়ে গেছে। তো মুভি মোডে এটার মধ্যে সর্বোচ্চ 1080p তে ভিডিও রেকর্ড করা যায়। এইটা একটা লাখ টাকার ফোনই ধরতে পারেন এখন, যেহেতু 60,000 টাকায় ইউজ হিসেবে পাওয়া যাচ্ছে। তো সেই জায়গায় এটার মধ্যে অবশ্যই 4K সাপোর্ট দরকার ছিল। আর ভিডিওর এজ ডিটেক্ট কতটুকু ভালো করতে পারে, ডাইনামিক রেঞ্জ কতটুকু ভালো রাখতে পারে, আই থিঙ্ক আপনারা আইডিয়া করতে পারতেছেন। এটা হচ্ছে Xiaomi 14 এর আলট্রা ওয়াইড ভিডিও। আপনি আলট্রা ওয়াইড দিয়েও কিন্তু 4K 60fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 30fps রেকর্ড করতে পারবেন। 4K 60fps ভিডিও রেকর্ড করা অবস্থায় আপনি চাইলেই লেন্স শিফট করতে পারবেন না, মানে আলট্রা ওয়াইড থেকে মেইন লেন্স অথবা মেইন লেন্স থেকে টেলিফোটো লেন্স, এই ধরনের কোনো শিফটিং পাবেন না। বাট যদি আপনি 4K 30fps রেকর্ড করেন, তখন কিন্তু আপনি লেন্স শিফট করতে পারবেন, যার কারণে আমি 30fps এ শুট করতেছি। তো আমি যদি এখন 30fps এ শুট করা অবস্থায় লেন্স শিফট করি, তাহলে বুঝতে পারবেন যে লেন্সটা কতটুকু স্মুথলি শিফট হয়। এই যে এখন হচ্ছে মেইন লেন্স, এটা হচ্ছে টেলিফোটো জুম লেন্স, আর হচ্ছে আবারও আলট্রা ওয়াইড টেলিফোটো লেন্স। তো এটার মেইন লেন্সে যদি আপনি হাতে নিয়ে ভিডিও করতে চান, তাহলে এরকম একটা ভিডিও পাবেন। আমি এখন হাতে নিয়ে আমার হাতটাকে একদমই ফুল লং করে দিয়ে ভিডিও করতেছি। তো প্রপার লাইট কন্ডিশনে কিন্তু এরকম একটা ভিডিও পাবেন। আর যদি আপনি টেলিফোটো লেন্স দিয়ে ভিডিও করতে চান, তাহলে এই যে এখন আমরা টেলিফোটো লেন্সে শিফট করছি। টেলিফোটো লেন্সটাও ভালোই স্টেবল ছিল, 3.2x এ কিন্তু ডিজিটালি জুম করতে পারে, সরি অপটিক্যালি জুম করতে পারে। এই যে এটা হচ্ছে 3.2x এর ভিডিও। এটা হচ্ছে আমার কি বলেন, আমার ভিডিওর মডেল বলতে পারেন, আমার সিনেমাটোগ্রাফার সবকিছুই বলতে পারেন। তো এটা দিয়ে কিন্তু আপনি এরকম একটা ভিডিও পাবেন। আর এটা হচ্ছে Xiaomi 14 এর সেলফি ক্যামেরার ভিডিও। এটা দিয়েও কিন্তু 4K 60fps ভিডিও রেকর্ড করা যায়। এবং দেখেন যে এটা কিন্তু অনেক ওয়াইড। আমি যদি হাত ফুল লং করে দিই, তাহলে কিন্তু অনেক ওয়াইড ভিডিও করতে পারেন। নর্মালি কিন্তু আমরা ফোনগুলোতে দেখি যে এই যে এরকম একটা ফ্রেম পাওয়া যায়, মানে ক্রপ হয়ে যায় অনেকটা, যেরকম Xiaomi 11 আলট্রা মেবি কিছুদিন আগে আমি রিভিউ করছি, যেটা অনেক বেশি ক্রপ ছিল। তো এটা দিয়ে কিন্তু আপনি ব্লগ যদি করতে চান, তাহলে ব্লগ করতে পারবেন। কিছুটা গোপ্রোর মতো লাগতেছিল, কিন্তু এটা ডাইনামিক রেঞ্জ এতটা ভালো না। এই যে দেখেন যে আমার পিছনে সূর্য আছে, কিন্তু এই যে আকাশটাকে একদমই ওভার এক্সপোজ করে দিয়েছে, একদম হোয়াইট করে দিয়েছে, কিছুই দেখা যাচ্ছে না। তো এটা ডাইনামিক রেঞ্জ এতটা ভালো না, কিন্তু চাইলে কিন্তু এটা দিয়ে আপনি ভিডিও টিডিও করতে পারবেন। বাট এই যে আবারও বলতেছি, 60,000 টাকা প্রাইস রেঞ্জে iPhone 13 Pro অথবা 12 Pro Max কিংবা iPhone 14 যদি কিনেন, তাহলে অনেক ভালো ভিডিও পাবেন এই Xiaomi 14 থেকে। এই ফোনটাকে পাওয়ার দিচ্ছে 4610 mAh এর একটা ব্যাটারি, যে ব্যাটারি থেকেও খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম, অনায়াসেই একদিন চলে যাচ্ছিল। আর আমার হাতে যে ইউনিটটা রয়েছে, এটা খুবই ফ্রেশ, মানে একদমই ব্র্যান্ড নিউ এর মতো বলতে পারেন, যার কারণে কিন্তু এটা থেকে আমি খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। আপনি যদি একটা ইউজড হিসেবে এই ফোনটা কিনেন, তাহলে হয়তো বা ব্যাটারি ব্যাকআপ একটু 19-20 হতে পারে। আমি যদি এটাকে সকালে 100% চার্জ করি, তাহলে দেখা যায় যে দিন শেষে গিয়ে মানে 20% কিংবা 30% চার্জও থেকে যাচ্ছিল। ডিপেন্ড করবে যে আপনি কতটুকু ফ্রেশ কন্ডিশন দেখে ফোনটা কিনতেছেন, কিংবা আপনার হাতের ফোনের মানে অবস্থা কিরকম, বা যে ইউজ করছে আগে তার কাছে কিভাবে ইউজ হয়েছে, সেগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু ইউজড ফোনের ব্যাটারি ব্যাকআপটা একটু ডিপেন্ড করে। এখন ফাইনালি কথা হচ্ছে যে 60,000 টাকা দিয়ে এই Xiaomi 14টা আপনি কিনবেন কিনা। আপনার কাছে যদি এই Xiaomi 14টা ভালো লাগে, তাহলে তো অবশ্যই আপনি কিনবেন। এটার পারফরমেন্স খুবই ভালো ছিল, এটার ক্যামেরাও ভালো ছিল, ডিসপ্লেও ভালো, এগুলো নিয়ে আমি কোনো অবস্থাতেই কমপ্লেন করবো না। কিন্তু যেটা নিয়ে মানুষজনের কমপ্লেন থাকবে, সেটা হচ্ছে এর ক্যামেরা যেই কালার, এই কালারটা অনেক বেশি ন্যাচারাল দেয়। ম্যাক্সিমাম মানুষজনই এখন ন্যাচারাল ছবি আর পছন্দ করে না। তো সেই জায়গায় যদি আপনার কাছে মনে হয় যে আপনি ন্যাচারাল ছবিগুলো পছন্দ করেন, তাহলে কিন্তু চাইলে আপনি এই Xiaomi 14টা একবার ট্রাই করতে পারেন। বাট আমার কাছেও পার্সোনালি এত বেশি ন্যাচারাল ছবি পছন্দ হয় না, একটু ভিভিড কালার হলে মানে ভালো হয় আর কি। আর হচ্ছে বেশিরভাগ মানুষই সোশ্যাল মিডিয়া রেডি ছবি চায়, সেটাও কিন্তু আপনি এই ফোন থেকে পাবেন না। আর যদি ভিডিওর জন্য ফোন নিতে চান, তাহলে কিন্তু 60,000 টাকা বাজেটে এই ফোন আমি আপনাকে সাজেস্ট করবো না। অবশ্যই আপনি iPhone 13 Pro যেটা রয়েছে, সেটা একবার ট্রাই করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।